বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। জনগণ যেমন দেখতে চায় তেমনই হবে এই সংসদ। দুপুরে বিএনপির এমপিদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা শেষে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে ভাষণ দেবেন। দর্শক, সর্দার রাজীবের রিপোর্টটি দেখুন এখন। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল বাজেট ও স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আয়োজন করা হয়। শনিবার সকালে কর্মশালার শেষ দিনের প্রথম সেশনে অংশ নেন ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা। কর্মশালা শেষে বেরিয়ে তারা জানান নিজেদের অনুভূতির কথা। যারা আমরা নতুন সংসদ সদস্য হয়েছি তাদের অনেকেরই অজানা, সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা তারা কিছু ব্রিফিং করেছেন। এই সংসদটা আসলে আমরা যাতে ভালো করে চালাতে পারি, এবার আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন সংসদ সদস্যরা যাতে দেশের প্রত্যাশা পূরণে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই এই কর্মশালা। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন ত্রয়োদশ সংসদের সদস্যরা। স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন, এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। পরে বিকেলে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় কর্মশালার শেষ সেশন। এ সময় তারা তুলে ধরেন নিজেদের অভিজ্ঞতা ও পরিকল্পনার কথা। আলহামদুলিল্লাহ, এটা আমার খুবই ভালো লাগছে। এখন আপনাদের সহযোগিতা চাই, এলাকার মানুষের সেবা করতে চাই। এত আন্দোলন বিপ্লবের আসল প্রতিফলন হবে এই পার্লামেন্টে। এর আগে গতকাল কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা।